আজ আমরা একটি লোগো অ্যানিমেশন শিখব। তাই আমরা আমাদের লোগো ফাইলটি অ্যাডোবি ইলাস্ট্রেটরে অন করে নিয়েছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে অন করে নেওয়ার পর আমাদের লোগোর যে শেপগুলি রয়েছে প্রত্যেকটি শেপকে আমরা আলাদা লেয়ারে বিভক্ত করে নিয়েছি। আমরা যদি লেয়ারটি দেখি, এই যে দেখুন লেয়ারে আমরা প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাগে ভাগ করে নিয়েছি। কিভাবে প্রত্যেকটি আলাদা লেয়ারে ভাগ করেছি সেগুলো শিখব আমরা সামনের ক্লাসগুলোতে। এরপর দেখুন এই জায়গায় আমাদের টেক্সটটি রয়েছে। আমরা এই টেক্সটটি আপাতত এই জায়গা থেকে পৃথক না করে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টে কীভাবে পৃথক করা যায় সেটি শিখব। তাহলে চলুন শুরু করা যাক। অবশ্যই দেখুন এই জায়গায় আমরা আর্টবোর্ডটি এইচডি সাইজের নিয়েছি 1920x1080, যাতে আমাদের কম্পোজিশনটি অটোমেটিক তৈরি হয়ে যায় এইচডি সাইজে। ওকে, আমরা আমাদের লোগো ফাইলটি সেভ করে নিব। সেভ করা শেষ হয়ে গেলে চলে যাব আমরা আফটার ইফেক্টে গিয়ে আমরা এই জায়গায় ডাবল ক্লিক করে ইনপুট করব আমাদের লোগো ফাইলটি যে জায়গায় রয়েছে আমরা সেই জায়গা থেকে নিয়ে নিব। দেখুন এই জায়গায় একটি এআই ফাইল রয়েছে। ওকে, এরপর এই জায়গায় ফুটেজ আমরা কম্পোজিশন রিটেন লেয়ার নিব। এরপর ইনপুট, এরপর আমরা এই যে কম্পোজিশন তৈরি হয়েছে এটিতে ডাবল ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের কম্পোজিশন সাইজ হচ্ছে এইচডি না হয়ে গেছে। এরপর আমাদের এই লোগো অ্যানিমেশনের ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড। ওকে, এবার আমরা কম্পোজিশনের ব্যাকগ্রাউন্ড কালার আপাতত হোয়াইটে রেখে দিচ্ছি। ওকে, এবার আমরা প্রথম এই লেয়ারটি থেকে শেষ লেয়ার পর সবগুলো সিলেক্ট করব। এরপর পিতে প্রেস করব। এরপর স্টপওয়াচে ক্লিক করে কি ফ্রেম নিব। এরপর 15 সেকেন্ডে আরেকটি কি ফ্রেম নিব। এই জায়গায় ক্লিক করার সাথে দেখুন সবগুলোতে কি ফ্রেম বসে গেছে। শুরুতে আসার পর এই টাইম ইন্ডিকেটরটি প্রথমে নিয়ে এসে প্রত্যেকটি শেপকে আমরা আমাদের পছন্দ মতো দিকে নিয়ে নিব। আমরা যে দিকে থেকে চাচ্ছি আমাদের এই শেপটি যে আসুক আমরা সেই দিকে এগুলোকে পাঠিয়ে দিলাম। ওকে, এবার যদি আমরা দেখি তাহলে অ্যানিমেশনটি আপাতত এখন পর্যন্ত এইরকম হয়েছে। ওকে, এবার আমরা সবগুলো কিফ্রেমকে সিলেক্ট করব। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে ইজি ইউজ করে দিব। চলে যাব আমাদের এডিটিং গ্রাফে গিয়ে আমরা এটিকে এইরকম করে দিব। ব্যাস, আমাদের অ্যানিমেশন আপাতত এখন এইরকম। আমরা সবগুলোকে একটু পিছিয়ে দিলাম যাতে প্রথমে সাদা থাকে এরপরে এরকম আসে। অনেক সুন্দর হয়েছে। এবার আমরা আমাদের এই লোগোর নাম যেটি রয়েছে সেটিতে অ্যানিমেশন করব। আমরা এইগুলো যেভাবে আলাদা করেছিলাম লেয়ার, ঠিক সেইভাবে যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে পৃথক করে নিয়ে আসতাম তাহলে আমাদের কাজ আরও সহজ হয়ে যেত। কিন্তু আমরা এই জায়গায় আলাদা করি নাই, যাতে করে যদি আপনাদের কখনো এরকম ক্লায়েন্ট ইমেজ দেয় তাহলে এই ইমেজকে কিভাবে কম্পোজিশনে পৃথক করতে পারেন সেটি শিখে নিতে পারেন। ওকে, আমরা এটিকে রাইট বাটনে ক্লিক করে প্রি কম্পোজিশন করে দিব। ওকে, এরপর আমরা ডাবল ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছি এই জায়গায় শুধু আমাদের যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটের নাম। ওকে, এবার এই জায়গায় টেক্সটগুলোতে যে কয়টা অক্ষর রয়েছে সেই কয়টি অক্ষরের মতো আমরা লেয়ার নিব। 1 2 3 4 5, এই জায়গায় 5টি লেয়ার রয়েছে। আমরা এই জায়গায় এন্টার ক্লিক করব। এরপর দিব বি, এরপর কন্ট্রোল ডি দিব, পরেরটিতে এন্টার দিব, এটি হচ্ছে আর, এরপর কন্ট্রোল ডি এন্টার, পরেরটি এ, এভাবে বাকিগুলো দিব।
N Ctrl D Enter D ওকে। এবার আমরা নিউ থেকে আমরা নিয়ে নিব শেপ লেয়ার নিয়ে বির উপর রাখব। এরপর পেন টুলে গিয়ে আমরা এটির উপর দিয়ে শেপটি উপরে আসেনি, কারণ হচ্ছে উপরের যে লেয়ারগুলো রয়েছে সেগুলো চোখ অফ করিয়ে দিচ্ছি। এবার দেখুন উপরে চলে আসছে। ওকে, এবার আমরা বিতে এটিকে আলফা ম্যাট করে দিব। এবার আমরা এরোতে ক্লিক করব, অ্যাড ট্রিম পাথ করে এই জায়গায় স্টার্ট, এরপর এই জায়গায় ক্লিক করে আরেকটি কি ফ্রেম নিলাম, শুরুতে আসলাম, শুরুতে এটিকে 100 করে দিলাম। তাহলে আমাদের অ্যানিমেশনটি এইরকম হলো। ওকে, এইভাবে আমরা বাকিগুলোতেও অ্যানিমেশন করব।
ধন্যবাদ।